ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক এডিটিং। আজকে আমরা একটি গার্মেন্টসের দোকানের ব্যানার ডিজাইন করা শিখব। তো আমরা প্রথমেই চলে যাব, ফটোশপটি ওপেন করে নিচ্ছি, ফটোশপ 7.0। তো এটির মাধ্যমে কমপ্লিট ব্যানার ডিজাইনটা আমরা মূলত শিখব। তো আমরা প্রথমেই একটা নিউ ফাইল নিয়ে নিতে হবে, তাহলে কন্ট্রোল এন প্রেস করে নিতে পারি, বা এখানে ফাইল সেকশানে গিয়ে এখান থেকে নিউ নিউ ফাইল, নিউ লেখা আছে যেটা, সেটাকে ক্লিক করে নিতে পারি। তো চলুন, এখানে প্রথমে আমরা 6 ফুট বাই 4 ফুট, তো আমরা ওয়েটটা দিয়ে দেবো 6 ফুট, 6 12 72 ইঞ্চি। আর এখানে 4 ফুট, মানে এখানটা 48 ইঞ্চি দেবো, 48 ইঞ্চি দিলাম। আর রেজুলেশনটা আছে ব্যানারের ক্ষেত্রে, কিন্তু অবশ্যই রেজুলেশনটা 72 পিক্সেল রাখতেই হবে, কারণ বেশি পিক্সেলে রাখলে অনেক বড় সাইজ হয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে কাজ করা। তার জন্য আর এখানে RGB কালার যেরকম আছে সেরকম রাখতে পারি, কিংবা আমরা CMYK কালারটাও নিতে পারি এখান থেকে। চলুন, আমরা এই মুহূর্তে RGB কালারটাই রাখলাম, ওকে প্রেস করে দিলাম। তো এখানে আমাদের নিউ ফাইল নেওয়া হয়ে গেল। প্রথমে বলে নিই, এখানে কিন্তু আমি একটা যা কিছু লিখবো সেগুলো কিন্তু আমি একটা লিখেই রেখে দিয়েছি, কারণ যদি পুরোটা লিখতে যাই বা পুরো কমপ্লিট করতে চাই লিখে, তাহলে কিন্তু বিরাট একটা সময় নিয়ে নেবে, যেটা আপনি অতটা সময় ব্যয় করবেন না। এটা দেখে শুধুমাত্র শিখে নিয়ে ইচ্ছা মতো কাজটা করতে পারবেন। তো আমরা সরাসরি যে ফাইলটা আমরা লিখে নিয়েছি সেই ফাইলটা নিয়ে নেব। এখানে ফাইলটা নিয়ে চলে এলাম। এবার আমরা কাজ করব এখানে। তো এটা ব্যাকগ্রাউন্ডটা প্রথমে আমাদের সিলেকশন করতে হবে। তো চলুন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিই। ব্যাকগ্রাউন্ড সরাসরি ডাউনলোড করতেও পেয়ে যাবেন, কিন্তু সেরকম হবে না, মনের মতো হবে না। কিন্তু আমরা এখানে চাইলে কাস্টমাইজভাবে মনের মতো একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবো। তো সেইটাই আমরা করব, ব্যাকগ্রাউন্ডটাও তৈরি করাতে শেখা হবে আমাদের, প্লাস ব্যানারটা ডিজাইন করতেও শেখা যাবে। তাহলে একটা কমপ্লিট ব্যানার নিজেই তৈরি করা যাবে ইন্টারনেটের সাহায্য ছাড়াই। তো আমরা প্রথমে কি করব, এটাকে বড় করে নিলাম। ফাইলটাকে বড় করে নেওয়ার পরে আমরা এখানটা একটা ডিজাইন করব, তার জন্য পেন টুলের সাহায্য নেব। এখান থেকে যে মেনু বার রয়েছে এখানের মধ্যে পেন টুলটা সিলেকশন করে নিলাম। পেন টুলটা সিলেকশন করার পরে আমরা এখানে একটা ক্লিক করলাম। এখানে একটা ক্লিক করে এবার হ্যান্ডেলটাকে কম বেশি করে টেনে নেব, যতটা আমাদের রাউন্ড শেপটা দেখতে ভালো লাগবে সেরকম বুঝে আমরা টেনে নেব। যে যেখানে আমরা ধরেছিলাম সেখানটা থেকে গিয়ে অল্ট টিপে এখানটা কেটে নেবো হ্যান্ডেলটা দিয়ে। আবার এই সোজা যাব, শিফট টিপে ধরবো, দিয়ে পেন টুলটা ক্লিক করব ঠিক এই যে পেজটার বাইরে। তাহলে আমাদের এটা সোজাভাবে একটা নেওয়া হয়ে গেল। দিয়ে এখানে বাইরে বাইরে সব ক্লিক করব, বাইরে বাইরে একটা ক্লিক করে এটা একটা মার্কিং করা হয়ে গেল। মার্কিং করলাম, কন্ট্রোল টিপে ধরে এন্টার প্রেস করব, কন্ট্রোল এন্টার প্রেস করলাম। আচ্ছা, এইখানটা একটা নতুন লেয়ার নিতে হবে। এখান থেকে ডিলিটের পাশের এইদিকে নতুন লেয়ার আইকনটি রয়েছে, এটাকে ক্লিক করে নতুন লেয়ার নিয়ে নিলাম। এখানে নতুন লেয়ার নেওয়ার পরে এটাকে আমরা করব কি, একটা কালার ফিল করব। আমরা যদি প্রথমের লেয়ারটাই দিই একটা এটা প্রথম লেয়ারটা আমরা যদি দিই এখান থেকে একটা গার্ডিয়েন্টের কালার যদি দেওয়া হয় তাহলে দেখতে ভালো লাগবে। গার্ডিয়েন্ট কালার আমরা এটা দিয়ে দিতে পারি। আচ্ছা, এটাই দিলাম, ওকে করলাম, জাস্ট এটা ধরে টান দিয়ে দিলাম, তাহলে আমরা এখানে গার্ডিয়েন্ট কালারটা দিতে পারলাম। আচ্ছা, গার্ডিয়েন্ট কালারটা আমরা যদি নিচে থেকে দিই বোধহয় ভালো লাগবে আরও দেখতে। আচ্ছা, এত অবধি হলো। কন্ট্রোল ডি করে রিসিলেক্ট করে নিলাম, দিয়ে এই লেয়ারটাকে আবার ধরবো। লেয়ারটাকে ধরে একটুখানি, এটা বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে, তো একটুখানি সরিয়ে নেবো। এটা কন্ট্রোল জে টিপবো, এটাকে লেয়ারটাকে কপি করে নেবো। কন্ট্রোল জে টিপলাম কিবোর্ড থেকে, দিয়ে লেয়ারটাকে কপি করে নিয়ে উপরের লেয়ারটায় আমরা কাজ করছি এই মুহূর্তে।
এতটুকু রাখলাম, এতটুকু রেখে এটা একটা সলিড কালার দিয়ে দেবো। তাহলে এখানে এই যে লেয়ারটা আছে, লেয়ারের ডান পাশে ক্লিক করলাম, ডবল ক্লিক করে এখানে একটা কালার ওভারলে যেটা রয়েছে এটাকে ক্লিক করলাম, একটা সলিড কালার দিয়ে দেবো। তো সলিড কালারটা আমরা এখানে ব্লুটা দিয়ে দিতে পারি, ব্লু কালারটা দিলাম, ব্লু কালারও দিতে পারি, যে ব্লু কালারটাই থাক, পরে আমরা যদি চাই পরে চেঞ্জ করে নেবো, কীরকম লাগছে দেখে তারপর চেঞ্জ করে নেবো। ব্যাস এই অবধি হলো। ব্যাকগ্রাউন্ডটা আছে কিন্তু হোয়াইট কালারে, ব্যাকগ্রাউন্ডটা আমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডটা একটা কালার নিতে পারি, তার জন্য ব্যাকগ্রাউন্ডে সিলেকশন রেখে এখান থেকে একটা কালার নেবো, এখান থেকে একটা কালার নিয়ে নিলাম, রেড কালারটা আমি নিলাম, ওকে দিয়ে কন্ট্রোল টিপে ধরে ব্যাক স্পেস করে দিলাম, রেড কালার এখানে চলে এলো। আচ্ছা রেড কালার চলে এলো, রেড ব্লু কম্বিনেশনে এটা একটা সুন্দর ডিজাইন হবে। তো এখানে চলুন এবার এখানের মধ্যে লেখাগুলো নিয়ে নিই। প্রথমে আমরা ছবিটা অ্যাপ্লাই করব, এখানে ছবিটাকে ধরে জাস্ট এটাই ছেড়ে দেবো, ছবিটা ধরে এখানে ছেড়ে দিলাম। দেখা গেল এই যে লেয়ারটা আছে ছবিটার নিচে, এই লেয়ারের নিচে আছে ছবিটা, তার জন্য কি করব, এটি লেয়ারটাকে ধরে মাউস করে ধরে এইভাবে তুলে দিতে পারি, কিংবা কিবোর্ডের কন্ট্রোল ধরে রাইট ব্যাকেটটাকে টিপলে ওপরে উঠে যাবে। আচ্ছা যাই বা হোক, এটাকে আমরা প্রথমে এখানে দিয়ে দিলাম, দিয়ে আমরা পজিশন বুঝে একটুখানি টেনে বড় করে দিলাম, অ্যাডজাস্ট করে নেবো ছবিটাকে অ্যাডজাস্ট করে নিই, এতটুকু রাখবো। আচ্ছা এখানে আমাদের যে এই এই লেয়ারটা যেটা নিয়েছি, মূলত যে ডিজাইন করা আছে সেই ডিজাইনটা আমার মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে, তার জন্য একে ছোট করার জন্যে এটাকে আমরা এই ওপরের লেয়ারটাকে যদি আমরা মনে করি একটু সরিয়ে নেব, সরিয়ে নিলাম। আচ্ছা এখানে নিচের লেয়ারটাকে একটুখানি ছাওয়া ফেলতে হবে, তার জন্য শ্যাডো দিতে হবে। তো কী করবো, ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করার পরে এটা ড্রপ শ্যাডোতে গেলাম, ড্রপ শ্যাডোতে গিয়ে জাস্ট একটুখানি করে এটাকে একটু বাড়িয়ে দিলাম, তাহলে এটা বোঝা যাবে ওপর থেকে একটা ছাওয়া পড়ছে। ওকে করে দিলাম। আচ্ছা এটা ছবিটা নেওয়া আমাদের, ছবিটাকে একটু অ্যাডজাস্ট করে নেবো, কিবোর্ড থেকে কন্ট্রোল এম টিপলাম, দিয়ে আমরা এই কার্সারটাকে একটুখানি কম বেশি করে, এটা লাইট বেশি লাগছে, একটুখানি কমিয়ে দিলাম, এতটুকু করলাম, ওকে করে দিলাম। আচ্ছা এটা হয়ে গেল। এবার আমরা করব লেখা নিয়ে নেবো এই থেকে। তো প্রথমে আমাদের যে লেখাটা রয়েছে এখানে একটা মোবাইল নাম্বার রয়েছে, নাম্বারটা গিয়ে ওপরে দিয়ে দেবো। আচ্ছা ওকে, নাম্বারটা গিয়ে আগে দিয়ে নিই, নাম্বারটাকে এতটুকু রাখবো, নাম্বারটা এতটুকু রাখলাম, কি আর একটু ছোট করে নিতে পারি, হ্যাঁ এতটুকুই থাক। আচ্ছা এখানে মোবাইল, সামনেটা একটা মোবাইল চিহ্ন বা মোবাইল আইকন বা মোবাইলে লিখে দিচ্ছি, এটা চাইলে আপনি আইকনও দিতে পারেন। এখানে প্রথমে MOBILE মোবাইল দিয়ে দিলাম, ওকে এটাকে আমরা অ্যাডজাস্ট করে এটাকে বসিয়ে দেবো, জায়গা মতো বসিয়ে দিলাম, এতটুকু রাখবো, একটু ছোট করে নিই। আচ্ছা হলো। মোবাইল নাম্বারটা আমরা যদি চাই এখানে একটা আলাদা করে নিচেই লেয়ার দিয়ে এখানটা একটা ডিজাইন করতে পারি, সেটাও সুন্দর লাগবে দেখতে, সেটাই করে নিই। তো প্রথমে আমরা এখান থেকে সেই পেন টুলে গেলাম, পেন টুল থেকে এখানে এলাম, পেন টুল থেকে এখানে এসে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, জাস্ট এতটুকু রাখবো। আচ্ছা অল টিপে ধরে এই হ্যান্ডেলটাকে কেটে নেবো, শিফট টিপে ধরে এটার বাইরে ক্লিক করব, আবার শিফট টিপে ধরে এটা বাইরে ক্লিক করব, এটাকে মিলিয়ে দেবো। তো এখানে একটা নতুন লেয়ার নিতে হবে, নতুন লেয়ার নিয়ে নিলাম, কন্ট্রোল এন্টার করলাম, কন্ট্রোল এন্টার করে এখান থেকে ব্যাক স্পেস করে দিই, সরি লাল আছে এটা আমরা, আচ্ছা গার্ডিয়ান কালার একটা দিয়ে দেবো,
গার্ডিয়ান কালার দেওয়ার জন্য এটাকে ডাবল ক্লিক করলাম, লেয়ারটাকে ডাবল ক্লিক করার পরে এখানে গার্ডিয়ান ওভারলে যেটা রয়েছে সেটাকে ক্লিক করে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কালার নিয়ে নিতে পারি। বিভিন্ন ধরনের কালার রয়েছে, এখানে কালারের একটা আমি জাস্ট এটাই নিয়ে নিলাম, ওকে করে দিলাম। আচ্ছা, কন্ট্রোল ডি করলাম। আমরা এটাকে আর একটা লেয়ারটাকে কপি করে নেবো, তো কন্ট্রোল যে টিপলাম, এখানে লেয়ারটা কপি হয়ে গেল। আচ্ছা, এই ওপরের লেয়ারটাকে এবার রাইট ক্লিক করলাম, দুবার লেফট ক্লিক করার পরে এখানে কালার ওভারলে এলো। কালার ওভারলে থেকে এখানে আমরা একটা সলিড কালার দিয়ে নেবো। এটা ব্লু কম্বিনেশনে হচ্ছে, যখন ব্লু করি কিংবা ব্ল্যাক করে দিলেও সুন্দর লাগবে। ব্ল্যাক করলাম, ওকে করে দিলাম, ওকে। আচ্ছা, এবার ওপরের যে লেয়ারটা আছে একটুখানি সরিয়ে দিলে কিন্তু ভেতরের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা দেখতে পাবো, যার জন্য আরও গুড লুকিং হবে এটা। এতটুকু রাখলাম। আচ্ছা, নিচের লেয়ারটাকে এবার একটুখানি কালার শ্যাডোটা দিয়ে দিই। শ্যাডোটা হালকা করে এখানটা দিয়ে দেবো দেখতে ভালো লাগার জন্যে। এতটুকু রাখলাম, ওকে করলাম। তাহলে মোটামুটি এদিকে ডিজাইনটা কমপ্লিট হলো। এবার আছে লেখার ব্যাপারটা। লেখার ব্যাপারটা কয়েকটা জিনিস নিখুঁতভাবে মনে রাখতে হবে। লেখাটা মোবাইল নাম্বারটা কিন্তু মোবাইল নাম্বারটা আমাদের দেওয়া হয়ে গেছে, লেখা বাকি আছে, মেন লেখাগুলো বাকি আছে। তো আমরা প্রথমে হেডলাইনটাকে নিয়ে যাব, হেডলাইনটাকে আগে অ্যাডজাস্ট করব। যে দোকানের নামটা, সেই দোকানের নামটা আগে অ্যাডজাস্ট করব। আলিশা বস্ত্রালয়, ওকে, এত অবধি রাখলাম। আচ্ছা, এটাকে আমরা হোয়াইট আছে, এটা আমরা ইয়েলো কালার দিয়ে দেবো। তার জন্য আমরা কালার ওভারলেতে গেলাম, এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করলাম। ইয়েলো কালার সিলেক্ট করে এখানে ওকে করে দিলাম, এখানে ওকে করে দিলাম, ইয়েলো কালার হয়ে গেল। আচ্ছা, এটাকে এবার আমরা একটা স্ট্রোক দেবো, ব্ল্যাক কালারের স্ট্রোক দিলাম, ড্রপ শ্যাডোতে গেলাম, একটুখানি শ্যাডোটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা হয়ে গেল, আমাদের মোটামুটি হেডলাইনটা নেওয়া হয়ে গেল, কমপ্লিট হলো। এবার আমরা করব এখান থেকে লেখা মেন হচ্ছে দোকানের ওনারের নামটা দিতে হবে। দোকানের ওনারের নামটা নিয়ে গেলাম। আচ্ছা, এখানে একটা আছে, নিচের যে ব্যাকগ্রাউন্ডটা দেবো সেটা নিয়ে গেলাম, এটা ছোট করে নেবো একটু, এটা অনেকটাই বড় আছে। আচ্ছা, আমরা চাইলে দু রকমভাবে এটা করতে পারি। একটা এর মধ্যিখানে বসাবো, এটাও সুন্দর লাগবে, আর একটা করবো এর বাইরে থেকে দেবো, সেটাও সুন্দর লাগবে। তো আমরা মধ্যিখানেই দিই, প্রথমেরটা মধ্যিখানে ঠিক এই অবধি দিলাম, মিডল পোর্শনটা রেখে দিলাম, এটাকে ছোট করে দিলাম, এতটুকু করলাম, ওকে। এটা আমাদের লেয়ারটার নিচে চলে গেছে বলে এই লেখাটাকে আমরা দেখতে পাচ্ছি না। এবার আমরা যদি এই লেখাটাকে দেখতে চাই তাহলে আমরা করব কি, এই লেয়ারটা সিলেকশন অবস্থায় রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল টিপে ধরবো, রাইট ব্র্যাকেটটা টিপবো, তাহলে উপরে চলে এলো। আচ্ছা, আমরা ঠিকঠাক করে রাখি, এই অবধি হলো। আচ্ছা, এই নামটা যেটা রয়েছে প্রোপাইটার নামটা, এটাকেও আমরা কালারটাকে সরি এটাকে কালারটা চেঞ্জ করে নেব। তার জন্য নামের লেয়ারে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে কালার ওভারলেতে গিয়ে একটা সলিড কালার নিয়ে নেব। এটা আমরা ব্ল্যাক দিলে অতটাও ভালো লাগবে না, হোয়াইটই দেবো, হোয়াইট ইয়েলো দিয়ে দিতে পারি, ইয়েলো থাক, ওকে। আচ্ছা, এখানে স্ট্রোকটা একটুখানি দেবো, ব্ল্যাকে স্ট্রোক দেবো, এটাকে দেখতে সুন্দর লাগার জন্যে ব্ল্যাকে একটুখানি স্ট্রোকটা দেবো, মোটামুটি এখানে 7% মতো, 10% মতো করে দিই, ব্যাস এতটুকু রেখে ওকে করে দিলাম। প্রোপাইটার নেওয়ার কাজটা শেষ হয়ে গেল, অ্যাডজাস্ট করে নিলাম, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের এখানে লেখা, যে ডিসক্রিপশানটা যেটা লিখবো এখানে ছোট থেকে বড় ছেলে মেয়েদের, এই যে লেখাটা রয়েছে এটা আমি লিখে নিয়েছিলাম, কারণ এখন নতুন করে লিখতে গেলে হিউজ একটা সময় লাগে লিখতে, তো তার জন্যে আগে থাকতে এগুলো লিখে রেখেছিলাম, চিন্তা ভাবনা করে তো লিখতে হয়, হুটহাট করে যা খুশি লেখা যায় না। তো যাই বা হোক, এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেবো।
কীরকমভাবে লেখাটা দিলে সুন্দর লাগবে সেরকম বুঝে 3টে লাইনই লেখাটা দেবো, কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে লেখাটা লিখবো। এই অবধি থাক। আচ্ছা, এটাকে আমরা চাইছি এই লেখাগুলো কম বেশি হয়ে আছে, এই লেখাটা ঠিক মিডিল পোর্শনটে চারিদিকে ছড়িয়ে যাক। তার জন্য করব কি, এই লেখাটা সিলেকশন অবস্থায় রেখে এইখানে দেখুন ওপরে এই 3টে ডট ডট দেওয়া আছে, 4টে 5টা করে লাইন দেওয়া আছে, এই মাঝেরটাকে ক্লিক করব। মাঝেরটাকে ক্লিক করে ওকে করে দিলাম। আমাদের লেখাটা মোটামুটিভাবে সমানভাবে লেখা হয়ে গেল। এটা হলো। আচ্ছা, এরপরে কি লেখা আছে? এরপরে লেখা আছে হরাল হাটতলা সোনাডিগ্রি মোড় হুগলি। এই লেখাটার ঠিকানাটাকে আমরা এখানে গিয়ে পেস্ট করলাম। তো এটা লেখাটা চাপা পড়ে গেল, এটাকে আমরা বার করে নেবো লেখাটা। ওই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টিপে ধরে ব্র্যাকেটটাকে ক্লিক করতে থাকবো যতক্ষণ না এই লেয়ারটা পার হয়। লেয়ারটা চলে এলো। আচ্ছা, এখানে আমরা চলে যাব, লোকেশন একটা আইকন রয়েছে, এটাকে আমরা এখানে তুলে নেবো। এটা তুলে নিলাম। আমাদের মোটামুটি এখান থেকে সবই নেওয়া হয়ে গেল। তার জন্য আমরা এটা রাখবো না, এটাকে কেটে দেবো। এটাকে কেটে বেরিয়ে যাব। ওকে করে দিলাম। জাস্ট এটাকে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম, ঠিক এই জায়গা থেকে রাখবো। লোকেশন আইকনটাকে এই জায়গা থেকে রেখে এখানে লেখাটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। লেখাটাকে অ্যাডজাস্ট করে নিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে জায়গাটা কিন্তু অনেকখানি বড় হয়ে গেল আর লেখাটার ঘনত্বটাও কমে গেছে। তো আমরা লেখাটার ফন্টটাকে চেঞ্জ করে নেব। লেখাটা ঠিকঠাক লাগছে না, এটাকে ফন্টটাকে চেঞ্জ করতে গেলে বিভিন্ন রকমের ফন্ট এগুলো ডাউনলোড করতে পাবেন লিপিঘর বা ফন্ট স্পেস এই সমস্ত জায়গা থেকে। ফ্রি ফন্ট অনেক রকম পাওয়া যায়, দেখে শুনে সুন্দর সুন্দর ফন্ট মেশিনের মধ্যে ইনস্টল করে নেবেন। সিম্পল ফন্ট, সিম্পলটাই থাক, আপনি আপনার মতো করে দিয়ে দেবেন। আচ্ছা, এখানে লেখাটার সাইজটা একটার সাথে একটা ঠেকে আছে মনে হচ্ছে, এর জন্য একটু গ্যাপ করে নেবো। তার জন্য এটাকে সিলেকশন করে নেব, দিয়ে আমরা এখানে চলে যাব। আচ্ছা, এটাকে বলে রাখি, এই লেয়ারটা কিন্তু কাজ করার জন্য অতি অবশ্যই দরকারি একটা লেয়ার। তো এটা অনেকের যদি না আসে, এটা কোথা থেকে আনবেন? চলুন, এটা কেটে দিলাম। এখানে আইকনটিকে ক্লিক করব, এখানে চলে আসবে। যাই বা হোক, এখান থেকে আমরা এইখান থেকেই এটাকে সিলেকশন করব। এখানে আছে প্যারাগ্রাফ বলে যে অপশানটা রয়েছে, প্যারাগ্রাফ অপশানে যাব। এখানের মধ্যে দেখুন -379 করা আছে, 379 করা আছে। এটাকে আমরা করব 350 করলাম, ওকে করে দিলাম। এটা অনেকখানি ছেড়ে গেল, গায়ে গায়ে লেখাটা অনেকটা কমে গেল। আমরা প্রয়োজন মতো এটাকে বাড়িয়ে নেব। আচ্ছা, এতটুকু রাখলাম। আচ্ছা, আমরা নিচের দিকটাই নিয়ে নিই, নিচের দিকটা নিলাম। আর একটুখানি বাড়িয়ে নিলে বোধহয় ভালো লাগতো, তার জন্য এটা 340 করলাম। এবার ঠিক আছে। আচ্ছা, এটা রাখলাম। আচ্ছা, এই লেখাটাকে আমার এবার নিচে নামাতে হবে, কারণ এখানটা অনেকটা জায়গা বেরিয়ে যাচ্ছে, নামটাকে একটু বড় করার দরকার আছে, যেহেতু জায়গা আছে বেশি। তো এরকম রাখলেও তোর চলতো, কিন্তু একটু বড় করে দিলে দেখতে ভালো লাগবে, তার জন্য এটা করা হলো। আচ্ছা, এখানটা একটু সাইজটাকে বাড়িয়ে দেবো, লেখার হাইটটাকে একটু বাড়িয়ে দিলাম। মূলত এই ছিল আমাদের একটা ডিজাইন। তো অবশ্যই ভিডিওটাকে যদি ভালো লাগে, ইনফরমেটিভ যদি মনে হয়, তো অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রেখে দেবেন। নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো অবশ্যই সবাই সাপোর্ট করবেন, একে অপরের সাহায্য করবেন। আমরা নিজেরাও শিখবো, অপরকেও শেখাবো, এরকম চিন্তাভাবনা রেখে গ্রাফিক্স ডিজাইন আমরা শিখতে থাকবো। তো চলুন, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো গুড বাই।